আমি জীবনে বেশ কয়েকবার ফাটা বাঁশের চিপায় পড়ছি। এমনভাবে পড়ছি যে সেটা থেকে বের হইতে আমার খুব কষ্ট হয়েছে। এই যেমন একদিন আমার এক ক্লোজ বান্ধবী, সে আমাদের বাসায় এসে খুব কান্না করছিল। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই কান্না করছিস কেন? তখন সে খুব কান্না করতে করতে বলে, ওর ছোটো বোন নাকি ওর সাথে বেয়াদবি করেছে, সেজন্য ও ছোটো বোনকে একটা থাপ্পড় দেয়। আর সেই থাপ্পড় দেওয়ার অপরাধে তার মা নাকি তাকে খুব মেরেছে। তারপর আরও অনেক কিছু বলছিল ছোটো বোন সম্পর্কে। তখন আমি তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলি যে ছোটো বোনটা তো আসলে অনেক বেয়াদব হয়ে গেছে, বড় বোনের গায়ে কেন হাত তুলবে। যাই হোক, এরপর বেশ কিছুদিন পর আমি যখন ওদের বাসায় যাই, তখন আমার বান্ধবীর মা এবং ওর ছোটো বোন আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কি যেন একটা হয়ে গেছে। ওর মা এসে আমাকে জিজ্ঞেস করে, তুমি নাকি আমার ছোটো মেয়েকে বেয়াদব বলেছ? আমি তো অবাক। আমার মতো কে কে আছেন এইরকম ফাটা বাঁশের চিপায় পড়ছেন? পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা এসে আপনার কাছে নিজের ফ্যামিলির সম্পর্কে কিংবা নিজের আপনজন সম্পর্কে অনেক আজে বাজে কথা বলবে, কান্নাকাটি করবে, চোখের পানি নাকের পানি একসঙ্গে করবে। কিন্তু যখন আপনি তাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে কিছু একটা বলবেন, সেই কথাটা তারা ধরে রেখে আপনাকে এমনভাবে ফাটা বাঁশের চিপায় ফেলবে যেটা থেকে বের হওয়া খুবই মুশকিল। তাই এই ধরনের মানুষ থেকে সাবধানে থাকবেন, যত পারবেন দূরে থাকবেন। তাদের সাথে মেলামেশা করা থেকে না করা অনেক ভালো।